দক্ষিণ আফ্রিকায় উচ্ছ্বাসের ঢেউ, জি-20তেও তাক লাগালো মোদি মন্ত্র। জোহানেসবার্গে মোদি ম্যাজিক, যুব সমাজ উচ্ছ্বাসে জ্বলে উঠল দক্ষিণ আফ্রিকা। জি-20 সম্মেলনে ভারতের শক্তি প্রদর্শন, মোদির সঙ্গে ত্রিশক্তি গঠন অস্ট্রেলিয়া কানাডার। দক্ষিণ আফ্রিকার নেটিজেনদের ফেসবুক টুইটের ঝড়, মোদির ছবি ভিডিওতে মাতোয়ারা সবাই। এটাই মোদির কূটনৈতিক কৌশল। জোহানেসবার্গে বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু হয়ে গেল। গোটা বিশ্বের নজর এখন মোদির ওপর। জোহানেসবার্গে ভারতের নেতৃত্বের প্রশংসা চরমে। ত্রিশক্তি বৈঠক থেকে আন্তর্জাতিক স্বীকৃতি, মোদির সফরে সাফল্যের ঝড় উঠল। মোদির সামাজিক মাধ্যম আপডেটে উচ্ছ্বাস। দক্ষিণ আফ্রিকার যুবকরা বলল ইন্সপায়ারিং। দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যমেও আলোড়ন সৃষ্টি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির জোহানেসবার্গ সফর কি তাহলে পুরোপুরি ফলপ্রসূ? দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি 3 দিনব্যাপী সফরে দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে গিয়েছিলেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল জি-20 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদির আন্তর্জাতিক রাজনীতিতে সুনামের পাশাপাশি যুব সমাজের মধ্যে তার জনপ্রিয়তা বেশ উচ্চ। ফলে তার আগমনে দক্ষিণ আফ্রিকার স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। জোহানেসবার্গ সফরকালীন প্রধানমন্ত্রী কর্মসূচি ছিল বেশ ব্যস্ত। তিনি একাধিক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছেন। দেশের স্বার্থ আন্তর্জাতিক সম্পর্ককে শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। বিশেষভাবে অস্ট্রেলিয়া এবং কানাডার সঙ্গে একটি ত্রিশক্তি বৈঠকের আয়োজন করা হয়, যা বিভিন্ন আন্তর্জাতিক নীতি এবং অর্থনৈতিক সহযোগিতাকে সামনে নিয়ে আসে। শীর্ষ সম্মেলনে যোগদানের পর মোদি সামাজিক মাধ্যমে সক্রিয়ভাবে তার প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করেছেন। ছবি, ভিডিও এবং সংক্ষিপ্ত মন্তব্যের মাধ্যমে তিনি বিশ্বের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করেছেন। এই পোস্টগুলো ঘিরেই দক্ষিণ আফ্রিকার নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্থানীয়রা সামাজিক মাধ্যমে তার বক্তব্য, বৈঠকগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। মোদির প্রতি দক্ষিণ আফ্রিকার জনসাধারণের উচ্ছ্বাস কেবল ব্যক্তিগত জনপ্রিয়তা নয়, বরং ভারতের সঙ্গে সম্পর্কের গুরুত্বপূর্ণ সংকেত বহন করে। যুব সমাজ বিশেষভাবে তার প্রত্যেকটা আপডেট মনোযোগ দিয়ে অনুসরণ করেছে। স্থানীয় গণমাধ্যমও মোদির সফরকে ব্যাপকভাবে কভার করেছে। জি-20 সম্মেলনে মোদির অংশগ্রহণ করেছেন বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক বাণিজ্য এবং টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনায়। তার বক্তব্যগুলো আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হয়েছে এবং অন্যান্য রাষ্ট্রনেতাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। সম্মেলনের শেষ দিনে অর্থাৎ 23 তারিখ মোদি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা এবং আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় বিষয়ক আলোচনা করা হয়েছে। বৈঠকটি উভয় পক্ষের জন্য ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে। সম্মেলনের সমাপনী দিনে মোদি তার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে লিখেছেন, জোহানেসবার্গে আয়োজিত জি-20 শীর্ষ সম্মেলন বিশ্বের বিকাশ এবং সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেছেন, এই বৈঠকগুলোর মাধ্যমে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে। মোদির পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সরকার ও রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতা এবং আতিথেয়তার কারণে সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই ধরনের কূটনৈতিক সমর্থন দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করে। শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুললেন। বৈঠকগুলো কেবল আলোচনার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী সহযোগিতা এবং পারস্পরিক বিশ্বাস বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ছিল। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।